এর আগের দিন ক্লাসে আমরা ডিটারমিনেন্টের প্রাথমিক ধারণা এবং কিছু অঙ্ক করেছি। আজ আমরা আরো কিছু সমস্যা দেখব। ক্লাস 12 সাবজেক্ট ম্যাথস। দেখি আজকে কি সমস্যার সমাধান করা যায়। দেওয়া আছে, দেখাও যে কি আছে, অন প্লাস এক্স অন অন ফার্স্ট রো, তাই তো? অন অন প্লাস ওয়াই অন 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 প্লাস জেড ইকুয়ালস টু, এটা যদি একটা ডিটারমিনেন্ট হয় তাহলে এটা সমান দেখা হবে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স প্লাস এক্স ওয়াই জেড। অর্থাৎ আমাদেরকে একটা ডিটারমিনেন্ট দিয়েছে, বোর্ডের দিকে লক্ষ্য কর। ডিটারমিনেন্টের ফর্মটা হচ্ছে এইরকম। হ্যাঁ, এইবার আমাদের কাজ হচ্ছে দেখাতে হবে এটা সমান এটা। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করছি। তাহলে অন প্লাস এক্স অন 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 প্লাস ওয়াই অন, তাই তো? অন 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 প্লাস জেড। লক্ষ্য কর ডান দিকে যে প্রমাণগুলো আছে সেই প্রমাণের দিকে লক্ষ্য করে এখানে রো কলামের অপারেশনগুলো তোকে করতে হবে, তাই তো? ডান দিকে যে রো কলামগুলো যে প্রমাণটা আছে তার দিকে তাকিয়ে আমাদেরকে রো কলামের অপারেশনগুলো করতে হবে। আচ্ছা, প্রথমে একটা যদি আমরা দেখি, দেখ প্রথম কলামে এক্স আছে, দ্বিতীয় কলামে ওয়াই আছে, তৃতীয় কলামে জেড আছে। তাহলে ধরে নিই, মানে ধর এরকম করি আমরা যে প্রথম কলাম থেকে প্রথম কলাম থেকে এক্স কমন নেব। তাহলে এক্স যদি কমন নিই তাহলে প্রথম কলাম সি ড্যাশ ইকুয়ালস টু, তার মানে সি ওয়ান বাই এক্স হবে। কারণ কি, এক্স কমন নেব মানে বাইরে নেব, বাইরে নেওয়া মানে কি, তার মানে হচ্ছে বাইরে গুণ মানে ভিতরে ভাগ, ভিতরে ভাগ মানে বাইরে গুণ, তাই তো? তাহলে এখানে একটা এক্স হবে। তাহলে এই ফার্স্ট কলামে যদি আমি এক্স দিয়ে ভাগ করি তাহলে কি আসছে, দেখ অন বাই এক্স প্লাস অন বাই এক্স অন বাই এক্স। সেকেন্ড কলামে ওয়াই আছে, তাহলে সেকেন্ড কলামকে যদি আমরা সি টু বাই ওয়াই করি, তার মানে সেকেন্ড কলাম অর্থাৎ এইটাকে দেখ, এই সেকেন্ড কলামকে আমরা কি করেছি, ওয়াই দিয়ে ভাগ করছি। তাহলে অন বাই ওয়াই প্লাস অন বাই ওয়াই। থার্ড কলামে কি আছে, জেড আছে, তাহলে থার্ড কলামে আমরা জেড দিয়ে ভাগ করছি। তাহলে কত হবে, অন বাই জেড অন বাই ওয়াই আর অন বাই জেড প্লাস ওয়ান। দেখ ভালো করে, তাহলে ফার্স্ট কলামের জন্য একটা এক্স গুণ করতে হবে, সেকেন্ড কলামের জন্য একটা ওয়াই, থার্ড কলামের জন্য একটা জেড, তার মানে বাইরে একটা এক্স ওয়াই জেড। কি করলাম, দেখ ফার্স্ট কলামে এক্স আছে, এক্স দিয়ে ভাগ করে দিলাম, সেকেন্ড কলামে ওয়াই আছে, ওয়াই দিয়ে ভাগ করলাম, থার্ড কলামে জেড আছে, জেড দিয়ে ভাগ করলাম। করার পরে এরকম কিছু একটা দাঁড়ালো, লক্ষ্য কর দেখ। এবং সুবিধা হচ্ছে বাইরে একটা এক্স ওয়াই জেড আমরা পেলাম। নেক্সট, এক্স ওয়াই জেড বাইরে রয়েছে ও থাকবে। এবার কি করব, ফার্স্ট কলামের সঙ্গে সবগুলো কলাম যোগ করে দেবো। তাহলে সি ওয়ান ড্যাশ ইকুয়ালস টু সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি। বারে বারে বলেছি এর আগের দিন, এই ডান দিকের এই অপারেশন ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টের ক্ষেত্রে এইটা বাধ্যতামূলক লিখতেই হবে, না হলে কিন্তু হায়ার সেকেন্ডারিতে 100 পাওয়ার স্বপ্ন পূরণ হবে না। এটা যেন খেয়াল থাকে, কারণ এটা ভীষণভাবে দেখা হবে এবং মার্কিং এ তার ইফেক্ট হবে। কি করলাম, ফার্স্ট কলামকে তিনটে কলামের যোগফল হিসেবে লিখলাম। তাহলে কত আসছে দেখ,
তাহলে 1/x প্লাস 1 প্লাস 1/y প্লাস 1/z, তাহলে 1/x প্লাস 1/y প্লাস 1 প্লাস 1/z, তাহলে 1/x প্লাস 1/y প্লাস 1 প্লাস 1/z। কি করেছি দেখ, খুব মন দিয়ে দেখবি। ফার্স্ট কলামকে আমরা তিনটে কলামের যোগফল হিসাবে প্রমাণ করেছি, লিখেছি। ভালো করে বোর্ডের দিকে লক্ষ্য কর। সেকেন্ড কলামে যা ছিল তাই থাকবে, তার মানে 1/y, 1/y প্লাস 1, 1/y, 1/z, 1/z, 1/z প্লাস 1। দেখ ভালো করে আছে। এবার উপরে করছি, এখানে আসছি আমরা সমান। এইখানে একটা জিনিস লক্ষ্য কর, এই ফার্স্ট কলামের সঙ্গে সবগুলো যোগ করার ফলে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। ফার্স্ট কলামে একটা খুব সুন্দর উৎপাদক চলে এসছে, মানে একটা রাশি একই চলে এসছে। তাহলে এই রাশিটাকে কি করবো আমরা, এই যে এইটাকে ফার্স্ট কলামে এটাকে বাইরে নিয়ে আসবো, কারণ এটাই তো আমাদের উদ্দেশ্য। দেখে এক্স ওয়াই জেড ইন্টু, তাহলে এই ফার্স্ট কলামে যা আছে লিখে দে, 1/x প্লাস 1/y প্লাস 1/z প্লাস 1, ঠিক আছে, ইন্টু মানে ডিটারমিন্যান্ট। তাহলে এখানে কত, এই পুরো কলামটা বেরিয়ে গেল, পুরো কলামটা বেরিয়ে গেলে এখানে কত হবে, 1/y, 1/y প্লাস 1, 1/y, 1/z, 1/z, 1/z প্লাস 1। দেখ ভালো করে লক্ষ্য কর, জাস্ট উৎপাদকটা আমরা বাইরে বের করে, এই ফার্স্ট কলামের উৎপাদকটা বাইরে বের করে নিলাম, ফলে কি দাঁড়ালো না, ফার্স্ট কলামটা সব অন হয়ে গেল। এবার দেখ বাম দিকে বাইরে যেটা আছে এটা ভিতরে একটা লসাগু কর, তাহলে কত আসছে, এক্স ওয়াই জেড লসাগু করলে হবে, দেখ এক্স ওয়াই জেড, তাই তো, এক্স ওয়াই জেড, তাহলে হচ্ছে ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই প্লাস কত আছে না এক্স ওয়াই জেড আছে। এই যে এটা কেটে গেল, ঠিক আছে। আর একটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে ফার্স্ট রো থেকে সেকেন্ড রোটাকে বাদ দিতে পারি। তাহলে দেখ যেহেতু সব এলিমেন্ট গুলো 0 এসছে, তাহলে কিন্তু একটা সুবিধা পেতে পারি। হ্যাঁ, কিংবা সেকেন্ড রোকেও করতে পারিস। তার মানে হচ্ছে ফার্স্ট রোকে রেখে দে 1/1/y 1/z, ঠিক আছে। সেকেন্ড রো থেকে ফার্স্ট রো বাদ দেবো, তাহলে 0, এই সেকেন্ড রো থেকে ফার্স্ট রো বাদ দিচ্ছি। আচ্ছা এখানে লিখে নিই, তার মানে r2 ড্যাশ ইকুয়ালস টু r2 মাইনাস r1, আর একটা r3 ড্যাশ করবো আমরা। আচ্ছা দেখছি ওটা একটা করে নিই। তাহলে এখানে লক্ষ্য কর, সেকেন্ড রো থেকে ফার্স্ট রো বাদ দিচ্ছি, তাই তো। তাহলে এটা 0 আর এটা মাইনাস এটা, তার মানে এটা কত হবে 1 আর এটা কত 0। দেখ তো ভালো করে, দারুণ একটা ডাটা চলে আসলো। থার্ড রো এর ক্ষেত্রে থার্ড রো মাইনাস ফার্স্ট রো, তাই তো। তাহলে কি হবে, থার্ড রো মাইনাস ফার্স্ট রো, তাহলে এটা 0, এটা y 1/y মাইনাস 1/y, আর এটা মাইনাস ওটা, তার মানে অন। দেখ খুব সুন্দর একটা ডাটা চলে আসলো। এবার জাস্ট ওকে ভেঙে দিই, তার মানে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই জেড। তার মানে দেখ আমাদের প্রমাণ কিন্তু চলে এসছে, ঠিক আছে। এবার শুধু এটাকে অন প্রমাণ করতে, আমরা এটার রেসপেক্টে ভাঙছি, থার্ড রো এর রেসপেক্টে ভাঙছি। দেখ 0 প্লাস, আচ্ছা 0 মাইনাস 0
প্লাস 1 ইন্টু ফার্স্টের ক্ষেত্রে এটা 0 আসলো, সেকেন্ডের ক্ষেত্রে এটা 0, এবার অনের রেসপেক্টে ভাঙছি, অনের রেসপেক্টে এটা বাদ এটা, তার মানে হচ্ছে 1 মাইনাস 0, তার মানে হচ্ছে xy প্লাস yz প্লাস zx প্লাস xyz ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। যাই করবি খুব ঠান্ডা মাথায় করবি, অপারেশনগুলো কিন্তু নির্দিষ্ট কোনো পদ্ধতি নেই, তোকে ডাটাগুলো দেখতে হবে। হ্যাঁ, ডিটারমিনেন্টের মধ্যে কি কি ডাটা আছে, কি অবস্থায় আছে, আমাকে কি প্রমাণ করতে হবে, কিভাবে রেজাল্ট। তবে ডিটারমিনেন্টের সমস্ত জায়গার উদ্দেশ্য কিন্তু একটাই, যে রো কলামের এলিমেন্টগুলো যত বেশি 0 বা 1 করা যায় ততই আমাদের লাভ। অর্থাৎ 0 আর 1-এর দিকেই আমাদের, আসলে 1 হলেই 0 হবে, 0 আর 1-এর দিকেই আমাদেরকে এগোতে হবে। সেটা করার জন্য যা করা দরকার সেগুলো ভাববে। হ্যাঁ, তাহলেই অঙ্কগুলো মিলবে। আরেকটা অঙ্ক দেখ, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্কটা, খুব ভালো অঙ্ক। ঠিক আছে, এটাও দেখাও যে ডিটারমিনেন্ট অফ -1 a a, ঠিক আছে, a, তারপর হচ্ছে b -1 b, তারপরে হচ্ছে c c -1, এইটা সমান দেখাতে হবে কি না a প্লাস 1 b প্লাস 1 c প্লাস 1 ইন্টু 1 বাই a প্লাস 1 প্লাস a বাই a প্লাস 1 প্লাস b বাই b প্লাস 1 প্লাস c বাই c প্লাস 1 মাইনাস 1। অর্থাৎ দেখ, যে ডিটারমিনেন্টটা দেওয়া আছে বোর্ডের দিকে লক্ষ্য কর, সেই ডিটারমিনেন্ট থেকে সেই ডাটাগুলো, অর্থাৎ সেই এলিমেন্টগুলো যত সিম্পল মনে হচ্ছে, সহজ মনে হচ্ছে, প্রমাণটা কিন্তু অতটা সহজ নয়। এই অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, অঙ্কটা একটু ভালো করে দেখে নে কিভাবে কি করা যেতে পারে। অর্থাৎ যেটা দেওয়া আছে তার থেকে প্রমাণের অংশটা কিন্তু দেখে একটু অন্যরকম লাগছে, এইটা কিন্তু একটু লক্ষ্য কর। এবার এলিমেন্ট গুলোকে লক্ষ্য কর যে আমরা কিভাবে এগোতে পারি। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড -1 a a, b -1 b, c c -1 ইকুয়ালস টু, অর্থাৎ অপারেশনের জন্য কোন কোন রো কলাম আমরা ভাবতে পারি সেটা সব থেকে গুরুত্বপূর্ণ। যদি আমরা দেখ r1 ড্যাশকে দেখি r1 - r3 করি, ফার্স্ট অপারেশন এটা ভাবতে পারি। অর্থাৎ প্রথম রোটা আমরা কি চাইছি, প্রথম রো থেকে থার্ড রো বাদ দেবো, তাই তো? তাহলে কি আসছে দেখ, প্রথম রো থেকে যদি থার্ড রো বাদ দিই তাহলে -1 মাইনাস a আসছে। প্রথম থেকে থার্ড, তাহলে -1 মাইনাস a, এটা গেল। তারপরে হচ্ছে b মাইনাস b মানে 0, তারপরে হচ্ছে c প্লাস 1, তাই তো? এটা থেকে এটা বাদ, এটা থেকে এটা বাদ, এটা থেকে এটা বাদ, তাই তো? তাই তো লিখেছি r1 ইকুয়ালস টু r1 মাইনাস r1 ড্যাশ ইকুয়ালস টু r1 মাইনাস r3। ভালো করে দেখ, তাতে সুবিধা কি হলো দেখ, এখানে একটা a প্লাস 1 পেয়েছি, এখানে একটা c প্লাস 1 পেয়েছি, তার মানে আমার প্রমাণের ডান দিকে যেটা আছে সেই দিকে এগোতে পারে, সেই উদ্দেশ্যে হচ্ছে এটা দেখা। দ্বিতীয় আরেকটা অপারেশন ঠিক ওরকমই করতে হবে, যেখানেও আমরা ওরকম পাবো। দেখ সেটা কি হতে পারে, যদি আমরা r2টা দেখি, দেখ r2টা যদি দেখি r2 মাইনাস r3, অর্থাৎ r2 থেকে r3 বিয়োগ করা হচ্ছে, তাহলে এটা মাইনাস এটা, তাহলে কত হচ্ছে r2 0, এটা মাইনাস এটা, তাহলে -1 মাইনাস b,
আর এটা মাইনাস এটা, তার মানে সি প্লাস ওয়ান আছে। করা যায়, যায়। এ বি মাইনাস ওয়ান, লক্ষ্য কর এরকম একটা জায়গায় দাঁড়ালো। এইবার আমাদের এ প্লাস বি, এ প্লাস ওয়ান, বি প্লাস ওয়ান আর সি প্লাস ওয়ানের কথা ভাবতে হবে, তাই তো? দেখ, আচ্ছা একটা লাইন লিখে নিই আমি, মাইনাস অফ ওয়ান প্লাস এ জিরো এ জিরো মাইনাস অফ ওয়ান প্লাস বি, তাহলে বুঝতে সুবিধা হবে লাইনটা কি করতে আমরা পরে কি করতে চাইছি আসলে। বি বি আর একটা সি প্লাস ওয়ান মাইনাস ওয়ান, তাই তো? এইবার দেখ আমাদের কাছে কি আছে, আমার এ প্লাস ওয়ানটা ফার্স্ট কলামে আছে, এটাতে জিরো আছে, তাহলে থার্ড এলিমেন্ট এ আছে। তাহলে এখানে যদি আমার একটা এ প্লাস ওয়ান থাকতো তাহলে আমি এই ফার্স্ট কলাম থেকে এ প্লাস ওয়ান কমন নিতে পারতাম। একই ঘটনা বি এ আছে, একই ঘটনা সি তিনেও আছে। আর এই যে লক্ষ্য কর, একটা লাস্ট প্রমাণের লাস্ট উৎপাদক যেটা আছে এ বাই এ প্লাস ওয়ান, তার মানে একটা এটা দরকার। তাহলে এখানে যদি আমরা এরকম করি যে দেখ, যে ফার্স্ট কলাম থেকে এ প্লাস ওয়ান কমন নেব, তাহলে কত আসবে? মাইনাস ওয়ান জিরো এ বাই এ প্লাস ওয়ান। যদি কমন নিই মানে ভাগ করেছি, তাহলে ভাগ করলে বাইরে কি করতে হবে? গুণ করতে হবে, তাই তো? যদি কমন নেই তাহলে বাইরে গুণ করতে হবে। আচ্ছা এটা আমি লিখি এখানে, ফার্স্ট কলামকে এ প্লাস ওয়ান দ্বারা ভাগ, তাই তো? সেকেন্ড কলামকে যদি আমরা বি প্লাস ওয়ান দ্বারা ভাগ করি তাহলে এটাতে জিরো বাই এটা জিরো, এটা মাইনাস ওয়ান, এটা বি বাই বি প্লাস ওয়ান। তাহলে সেকেন্ড কলামকে বি প্লাস ওয়ান দ্বারা ভাগ, তাহলে বি প্লাস ওয়ান যদি আমরা ভাগ করে থাকি তাহলে এখানে একটা গুণ হবে, তাই তো? লাস্ট পরে থাকলো সি প্লাস ওয়ান, তাহলে একটা আর থার্ডকে কি করেছি? সি প্লাস ওয়ান দ্বারা ভাগ করেছি। যদি তাই করি তাহলে এটা ওয়ান, এটা ওয়ান, এটা মাইনাস অফ ওয়ান বাই সি প্লাস ওয়ান। দারুণ ইন্টারেস্টিং ঘটনা ঘটলো। এই বাইরে দেখ তিনটে উৎপাদক চলে এসছে, যেটা আমাদের প্রমাণের জন্য দরকার। আর ভিতরে প্রমাণের বাকি যে উৎপাদকটা আছে সেইটার সঙ্গে দেখ এই জায়গাটা মিলে আছে, তাই তো? তাহলে এইবার আমরা একটা জায়গায় পৌঁছে গেছি। তাহলে জাস্ট এবার এটাকে ভেঙে নিয়ে আসলেই হয়ে যাবে, তাই তো? উপরে করছি সমান কি কি আছে আমাদের কাছে? এ প্লাস ওয়ান, বি প্লাস ওয়ান, সি প্লাস ওয়ান। আচ্ছা এইবার যদি আমরা প্রথম কলামটাকে সবগুলোতে যোগ করে দিই দেখ, অর্থাৎ সি ওয়ান ড্যাশ ইকুয়াল টু সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি, তাই তো? তাহলে যোগ করলে কি আসছে দেখ, এটা প্লাস এটা প্লাস এটা জিরো, এটা প্লাস এটা প্লাস জিরো, তাই তো? এটা প্লাস এটা প্লাস এটা, তার মানে এ বাই এ প্লাস ওয়ান, বি বাই বি প্লাস ওয়ান মাইনাস সি বাই এই ওয়ান বাই, তাই তো? সি প্লাস ওয়ান। ফার্স্ট কলাম এটা এলো, সেকেন্ড এটা জিরো, এটা মাইনাস ওয়ান, এটা বি বাই বি প্লাস ওয়ান, এটা ওয়ান, এটা ওয়ান, এটা মাইনাস অফ সি প্লাস ওয়ান। দেখ ভালো করে। আচ্ছা এইটা এটা একটা আছে, আমি এটা জাস্ট ব্র্যাকেট দিলাম, তোরা ব্র্যাকেট ব্যবহার করবি না, আমি বুঝে মানে আলাদা করার জন্য করলাম। যদি এরকম দাঁড়ায়
তাহলে ফার্স্ট কলাম রোয়ের দিকে লক্ষ্য কর, প্রথম এলিমেন্ট 0, দ্বিতীয় এলিমেন্ট 0, লাস্ট এলিমেন্ট কত 1। তাহলে এইবার আমরা এলিমেন্টটা ভেঙে দেবো। ভেঙে দিলে দাঁড়াবে দেখ a প্লাস বি ইন্টু a প্লাস 1 ইন্টু বি প্লাস 1 ইন্টু সি প্লাস 1। আচ্ছা, ভেঙে দিলে কি দাঁড়াচ্ছে দেখ 0 মাইনাস 0 প্লাস 1 ইন্টু, তাহলে এইটা আর এটা বাদ, তাহলে এটার সঙ্গে এটা গুণ, তার মানে 0 মাইনাস, তাই তো এটা, তাই তো যদি হয় তার মানে প্লাস অফ a বাই a প্লাস 1 b বাই b প্লাস 1 মাইনাস অফ 1 বাই c প্লাস 1 আছে। তাহলে ইকুয়ালস টু a প্লাস 1 ইন্টু b প্লাস 1 ইন্টু c প্লাস 1 ইন্টু, তাহলে এগুলো কি আসলো দেখ এটা আসলো, তার মানে a বাই a প্লাস 1 প্লাস b বাই b প্লাস 1 মাইনাস 1 বাই c প্লাস 1 সব চলে এসছে দেখ, এটা এসছে এটা এসছে, শুধু এই জায়গায় একটা 1 বাই c বাই c প্লাস 1 হবে আর একটা মাইনাস 1 হবে। তাহলে জাস্ট আমরা একটা এইখানটাতে একটা প্লাস মাইনাস যোগ করব 1, তার মানে a প্লাস 1 b প্লাস 1 c প্লাস 1 ইন্টু a প্লাস a প্লাস 1 b বাই b প্লাস 1 প্লাস 1 মাইনাস 1 বাই c প্লাস 1 আছে মাইনাস 1। কেন দেখ প্রমাণের ডান দিকে একটা মাইনাস 1 দরকার, সেটা নিলাম, আর তাহলে একটা প্লাস 1 নিলাম, একটা মাইনাস 1, এতে সুবিধা কি এই অংশটা কিন্তু প্রমাণে চলে আসছে, প্রমাণে যা চাইছে। তাহলে a প্লাস 1 b প্লাস 1 c প্লাস 1 ইন্টু কত a বাই a প্লাস 1 প্লাস b বাই b প্লাস 1 প্লাস যদি যোগ করিস দেখ তাহলে c বাই c প্লাস 1 মাইনাস 1 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড রুট। খুব সাবধানে অঙ্কগুলো করবি, মনটা অন্যদিকে একদম রাখবি না, তবেই কিন্তু হয়ে যাবে। কঠিন নয়, কিন্তু কনসেন্ট্রেশনটা খুব জরুরি। কারণ কনসেন্ট্রেশন না থাকলে এই অঙ্কগুলো কিন্তু একটু মেলানো অসুবিধা আছে। অতএব আর এগুলো অঙ্ক কিন্তু থাকে পরীক্ষায়। বিশেষ করে এর অ্যাপ্লিকেশন গুলো এত ভালো যে তুই অ্যাপ্লিকেশন গুলো সত্যি যদি নিজে নিজে মনের মতো করে করতে পারিস বুদ্ধি খাটিয়ে, তাহলে ম্যাথামেটিক্স এর ইমপ্রুভমেন্ট যেটাকে বলে সেটা হয়, কারণ ব্রেন কাজ করে। নেক্সট আমরা দেখি প্রমাণ করো যে দেখ 1 প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার 2ab 2b, ঠিক আছে, 2ab 1 মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2a minus 2b by 2a 2b to minus 2a 1 minus a square minus b square। হ্যাঁ, এইটার সমান কি আছে 1 plus a square plus b square whole cube, তাই তো? Left hand side 1 plus a square minus b square 2ab 2b 2ab 1 minus a square plus b square minus 2a minus 2b 2a আর 1 minus a square minus b square। আচ্ছা, অপারেশন গুলো তোকে লক্ষ্য করতে হবে। প্রমাণের ডান দিকে আছে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, তার হোল কিউব আছে, তার মানে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার এই ফ্যাক্টরটা 3 বার আছে। তার মানে আমাদের এই ডিটারমিনেন্টের ভিতর থেকে ওই ফ্যাক্টরগুলো বের করতে হবে, অন্তত দুটো মিনিমাম দুটো ফ্যাক্টর তো বের করতেই হবে।
এবার কোন কোন রো কলামের সঙ্গে কিভাবে যোগ বিয়োগ করলে সেটা করা যায় সেটা লক্ষ্য করা। ঠিক আছে, যে কিভাবে এটা নিয়ে আসলে আমাদের ওটা করা সম্ভব। C1 ড্যাশ ইকুয়ালস টু C1 মাইনাস BC3 যদি করিস, অর্থাৎ C1 থেকে মাইনাস B গুণ করে C3 যদি করিস, তাহলে কি আসছে C1 ড্যাশ, এই 3 নম্বরকে একটা B দিয়ে গুণ করছিস, তাই তো? তার মানে এটা মাইনাস এটা 2B স্কয়ার, তার মানে 1 প্লাস A স্কয়ার প্লাস B স্কয়ার আছে। ফার্স্ট কলাম 1 প্লাস A স্কয়ার প্লাস B স্কয়ার, কেন? ফার্স্ট কলাম থেকে বি, থার্ড কলামকে B দিয়ে গুণ করে বিয়োগ করব। ও ওটা তো রোই করে দিলাম রে। লক্ষ্য কর বোর্ডের দিকে, দ্বিতীয় কলামে কি আসছে? দ্বিতীয় কলামে আসছে 0, দেখ 0 প্রথম এলিমেন্ট। তৃতীয় কলামে আসছে যা ছিল তাই, তাহলে মাইনাস 2B। এবার দ্বিতীয় রোয়ে আয়, দ্বিতীয় রোয়ে লক্ষ্য কর, দ্বিতীয় রোয়ে আসছে প্রথম এলিমেন্ট 0, অর্থাৎ এটা দ্বিতীয় হচ্ছে 1 প্লাস B স্কয়ার প্লাস A স্কয়ার, তৃতীয়তে যা ছিল তাই থাকবে, কারণ তৃতীয় নিয়ে আমরা কিছু করিনি। ঠিক আছে, ও এটা তো আবার লিখিনি, দুটো অপারেশন একসাথে করছি। C2 ড্যাশ C2 প্লাস A অফ C3, তাই তো? তার মানে হচ্ছে দ্বিতীয় রো এর ফার্স্ট এলিমেন্ট 0 আসলো, দেখ সেকেন্ড এলিমেন্ট A 1 প্লাস A B স্কয়ার প্লাস A স্কয়ার, থার্ড এলিমেন্ট যেটা রইল 2A যেটা ছিল সেটাই রইল, আর লাস্ট যেটা আসছে সেটা আসছে দেখ B প্লাস A স্কয়ার B প্লাস B কিউব, B প্লাস A স্কয়ার B প্লাস B কিউব, তাই তো? সেকেন্ড এলিমেন্ট কি আসছে দেখ, সেকেন্ড এলিমেন্ট আসছে হচ্ছে মাইনাস A কিউব মাইনাস AB স্কয়ার, মাইনাস A কিউব মাইনাস AB স্কয়ার। থার্ড এলিমেন্ট যা ছিল, ঠিক আছে, 1 মাইনাস A স্কয়ার মাইনাস B স্কয়ার। নেক্সট এই জায়গায় লক্ষ্য কর, এখান থেকে যদি B কমন নিস, 1 প্লাস A স্কয়ার প্লাস B স্কয়ার 0, B কমন নিলে 1 প্লাস A স্কয়ার প্লাস B স্কয়ার, এটাই চাচ্ছিলাম আমরা, তাই তো? আর এখানে আসলো 0, 1 প্লাস A স্কয়ার প্লাস B স্কয়ার, এখান থেকে যদি মাইনাস A কমন নিস, মাইনাস A কমন নিলে 1 প্লাস A স্কয়ার প্লাস B স্কয়ার, মাইনাস 2B 2A 1 মাইনাস A স্কয়ার মাইনাস B স্কয়ার। তাহলে লক্ষ্য কর, এখান থেকে একটা বেরোচ্ছে, এখান থেকে একটা বেরোচ্ছে উৎপাদক, তাহলে 1 প্লাস A স্কয়ার প্লাস B স্কয়ার তার হোল স্কয়ার, এটা হচ্ছে 1 0 B 0 1 মাইনাস A মাইনাস 2B 2A 1 মাইনাস A স্কয়ার মাইনাস B স্কয়ার। লক্ষ্য কর, এটাই আছে, অর্থাৎ বাইরে দুটো উৎপাদক চলে এসছে, এবার জাস্ট তুই এটাকে ভেঙে দে, এক্সপানশন করে নে, ঠিক আছে? এক্সপানশন করে নিলেই কিন্তু রেজাল্ট চলে আসবে, অর্থাৎ আর কোনো অপারেশনের দরকার নেই, জাস্ট ভেঙে দে। এরপরে উপরে করছি, তাই তো? তাহলে 1 প্লাস A স্কয়ার প্লাস B স্কয়ার ভেঙে দিচ্ছি। 1 এর রেসপেক্টে যদি ভাঙি আমরা, দেখ 1 ইন্টু,
তার মানে এটা এটা আর এটা বাদ, তাহলে এটা ইন্টু এটা, তার মানে হচ্ছে 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এটা ইন্টু এটা, তার মানে প্লাস 2a স্কোয়ার। আচ্ছা, এটা বি স্কোয়ার ছিল না প্লাস না মাইনাস ছিল রে অঙ্কে? দেখতো, ও না মাইনাসে ছিল, মাইনাসই আছে। আছে, মাইনাস আছে, তাহলে এটা রেসপেক্টে এটা 0, তাহলে মাইনাস 0 প্লাস অফ, এবার মাইনাস 2b রেসপেক্টে ভাঙছি। ও হ্যাঁ, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 2b, তাহলে 2b হলে এটা আর এটা বাদ, তাহলে এটা মাইনাস এটা কত হচ্ছে দেখ, তার মানে 0 মাইনাস b, তাহলে ইকুয়ালস টু 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, ওইটা হোল স্কোয়ার হবে, হোল স্কোয়ার ইন্টু 1 মাইনাস এ স্কোয়ার প্লাস, সরি 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে প্লাস 2b স্কোয়ার, এইখান থেকে equals to 1 plus a square plus b square whole square into 1 plus a square plus b square equals to 1 plus a square plus b square whole cube equals to right hand side proved. তাই তো? তো এইভাবে অঙ্কগুলো করবি। হ্যাঁ, তাহলে আজ এই পর্যন্তই থাকছে। হ্যাঁ।